নামটা ভালো করে গাইতে পারছি না। কে গাইবে বলো দিদি? হরে কৃষ্ণ বলো রে, হরে রাম গালা করো রে। দুটো বড় বড় কুড়ি, মারাত্মক কুড়ি। এই ঘাসগুলো তাজেনি কেন? সে 6 নম্বর কোদাল এত ভারী, সে কোদালের বাঁট খুলে না কোদাল ভাঙাচুর বেবারি গায়ে বিক্রি করতে। নতুন কোদাল বিক্রি করতেছিস? তাহলে এবার ঘাসগুলো তাজা হবে কিসে? ওদা এক কাজ কর, ওই দাড়ি ফেলা মেশিন আন। কি হবে? দাড়ি ফেলা মেশিন আনলে ওই পা দিয়ে ঘাসগুলো দুমড়ে ধরবো, আর ওই দাড়ি ফেলা মেশিন দিয়ে টানা মারবো। চিন্তা করো, কুড়ের বুদ্ধিটা দেখো, দাড়ি ফেলা মেশিন দিয়ে ঘাস চাঁদবে, মাথা খারাপ। এই দাদা তুইও তো মারাত্মক কুড়ি, তুই কিছু করিসনি, শুধু ঘুরতেছিস। আসো মানুষ ঠিক করতে আসে, এই কাজ করতে আসে তাই। এই বিশাল কুড়ি, বিশাল কুড়ি? এই বিশাল কুড়ি। কেন? ও তাহলে আমার পায়খানা পেয়েছে, তাহলে আমি পায়খানা ঘরে পায়খানা করতে গেছি। আচ্ছা, পায়খানাটা সব হয়ে গেছে। আমি বলে যতন যতন ভাই এক বালতি জল তুলে দে না রে। আচ্ছা, সেই জলটা দিল না। দেয়নি? না, বিশাল কুড়ি। আমি সেই পায়খানা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। তুই পায়খানা করবি, ও জল তুলে দেবে? হ্যাঁ, সত্যি বিরাট কুড়ি, বিশাল কুড়ি। কানের এপারে চল মারবো, ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে, চিন্তা করতে পারো? আমি কুড়ে দাদা কি বলবো, কালকে সকালে একটু দাঁত মাজবো, হ্যাঁ, বলি কলগেট আর ব্রাশটা একটু এনে দিই, বলে এনে দিতে পারবো না। দেয়নি? না, দাঁত মেজেছি, 2 সপ্তাহ মাজিনি। দেখ বেরো। ও দাদা কি করে কলগেটটা আনবো? কেন? সেই কলগেটটা 50-60 গ্রাম ওজন, উফ বাবা রে। তার উপরে আবার ব্রাশ আছে, হ্যাঁ, বিশাল রোয়েট। সেই তাকের উপর তোলা আছে, হ্যাঁ, সেখানে হাত বাড়াও রে, তারপর পাড়ো রে। আহ, তা আমার শিরা উপশিরা কিচ্ছু থাকবে? বেরো বেরো, এখান থেকে বেরো, বেরো। কোথায় যাবো? বাজার করে নিয়ে আয়। সে আবার বড় ব্যাগ। বাজারটা করে খাবে না, যা। চল যাই চ। চ। আলু বাসো গো, পেঁয়াজ বাসো গো। তা বেজে খাবি না? কি বাইরে থেকে লোকজন আসবে গো, তারা দামি লোক গো। যাও যাও, ভালো হয়েছে, একটু তাড়াতাড়ি যাও। দেখো, আরে জোরে যা। শরীরে ধকল দিয়ে আর কি? হেঁটে যাবে, কষ্ট হবে। কি বলিস অনেক, যতক্ষণ চলে গেছে দোকানে ভর্দ করা আছে, ওর বলে দিবি সে পথে হয়তো ঘুমাচ্ছে, যা। হ্যাঁ, সে তোমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি বলে দাদা ভাবে ভুলে যাবে ও দা, বলছিলাম কি ওই কেজি 2 মশাল তেল আনো, বুঝলে দা। কেন? বাজার থেকে এসে একটু গাটা ডলতে হবে। দাঁড়া, তোর গাড়ি যাচ্ছি, দাঁড়া না, দাঁড়া। আর চাসনি? ওই একটা কথা মনে পড়লে বলতে, এই দাদাকাই বলি, কি হয়েছে? ওই বাজার থেকে ঝর্ণা ঘি আর পাতিলেবু আনবো। কেন, কি হবে? সে একদম ভাত পান্তা খায় আছে না, মুখে এত অরুচি। মুখে অরুচি? তা কাজের সময় তো সমস্ত শিরা উপশিরা টান ধরে, খাওয়ার সময় দাঁতের শিরায় টান ধরে না? না না, ওই সময় অসুবিধা হয় না, অবশ্য মুড়ির মতো গুঁড়ো করে দিয়ে অসুবিধা হয় না। বেরো, আরে জোরে যা। আরে চাবু মারো, ঘোরানো চাবু মারো। কি তার? ও দাদা, আমি বলে দাদা হয়তো ভুলে যাবে বলতে এলাম। ও দা ওই বাজার থেকে এসে মোটো খাবো করার মতো বেশি করে, বুঝলে দা। পোস্ত রান্না করো, পোস্ত রান্না করবে। হ্যাঁ, তোর খাওয়া আছে? এই, ওখানে কি বসে যাচ্ছি, কি ব্যাপার, খুব কষ্ট হয়েছে? তা তোমার জেলায় কি কোনো জায়গায় বসার কল নেই? আচ্ছা, খুব কষ্ট হচ্ছে, ঝুল মারতেছি। ঝুল মারাবো, যা জোরে যা। আসো, উনি আল্লাহ চালালো, আর কেউ চালায় না। তা অন্য কোথায় ভালো আশ্রমাতে যাও না? আর যেখানে দেবো আমার শুধু লুপে নেবে, লুপে নেবে। 3 বার মেরে বের করতেছি, আমার থেকে আগে এসে আশ্রমে ঢুকেছে। যা যা, জোরে যা, আরে জোরে যা। হ্যাঁ, ওখানে উঁচু হালা আছে। ভালো, যা, আস্তে আস্তে যা। তোর আর বলবো না, যা, তুই কিভাবে যাবি, যা। ও দা, আশ্রমে ভালোভাবে থাকবে, আমরা 7 থেকে 8 ঘন্টার মধ্যে চলে আসবো। কালকের আসবি, আজকের আর আসিনি, 7-8 ঘন্টার মধ্যে নাকি আসবে, চিন্তা কর। পথে পড়ে ঘুমিয়ে পড়বি নাকি? মানুষ কি হাঁটবে না কি বলে? আরে যা, জোরে যা। পড়ে যাবি, আস্তে আস্তে যা। ফিরে কাজ নাকি? যা, এ যত বলবো কুড়ে গরু সোফায় ধরো, আর মোটে যাবে না, চুপ করে থাকতে হবে।
দেখলে হবে না, মাথা খারাপ আছে। আরে যা, আমার মাথা খারাপ হতে। দাদা এই রতন আর যতন দুটো এত কুঁড়ে, ধারণার বার, বউ ছেলের ভাত দেখাবে না। কি করবো বলো, নিজের আশ্রমে নিজে অন্তত নামটা গাই, কেউ তো গাইবে না। আশ্রমটা বাঁচানোর মতো এই অধম একা আছে। গোবিন্দ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম। দাদা, আর এই আশ্রমে গোবিন্দবাবু কি আছে? দাদা, কি হয়েছে, ঝুলিয়ে পা হয়েছে? আমার স্বামী তোমার এই আশ্রমে আছে। তোমার স্বামী? হ্যাঁ, নাম কি? রতন হালদার। সারা বিশ্বপুরের নাম বলেছে। তা আমি কি করবো? কি বলবো দাদা, 6 মাস বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, আর বাড়ি যাওয়ার নাম নেই। 6 মাস? হ্যাঁ, এ বন্দর ছেড়েও বান্ধরা যাবে না। যাবে না? না। আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, তারা বাবার কথা ভাবছে আর শুধু কান্নাকাটি করছে। এবার তুমি কাঁদো। আমি কাঁদবো? এতদিন তো আমি কাঁদছি না, শুধু উল্টো পাল্টা। যাও না, যাও। দাদা, তুমি আমার দাদার মতো আমার দয়া করো, আমার স্বামীকে আমি নিয়ে যেতে চাই। খুব প্রয়োজন? হ্যাঁ, নিয়ে যাবে। নিয়ে যাব। একটা কাজ দিলে করতে পারো? হ্যাঁ, পারবো। যদি কাজটা করতে পারো তাহলে কাল সকাল হওয়ার আগে তোমার স্বামী বাড়ি চলে যাবে। পারবো। পারবে তো? হ্যাঁ। শোনো, তুমি তাহলে কাল মধ্যে চলে আসতে বলো যে কালকে চলে আসবে। কি দাদা, কালকে কি বললে আমি বুঝতে পারলাম না। বুঝতে পারো না, এত কষ্ট করে বলে নাই, বুঝতে পারে। আর একবার বলো। তুমি কোথায় চলে আসতে বলো যে কালকে চলে আসবে। পারবো। পারবে? আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারবো। যাও, চলে যাও। খুঁড়ে হারে আশ্রম থেকে সরে না। বৃদ্ধা আশ্রম করেছি কোনো বয়স্ক লোক নেই, যত কুড়ি এসে হাজির হয়। শালা পুণ্যি হবে